আসসালামু আলাইকুম, কি অবস্থা, কেমন আছো তোমরা সবাই? আলহামদুলিল্লাহ আমি সুস্থ আছি। এবং এটা হচ্ছে আফগান চিকেন রেসিপি। তো খুবই কুইক একটা ঝটপট একটা রেসিপি এটা ভিডিও করার কোনো ইচ্ছা ছিল না, বাট তারপরে হুট করে ভিডিওটা করছি, তো চিন্তা করলাম তোমাদের কাছে হুট করে শেয়ার করি। আফগান চিকেনের অ্যাকচুয়ালি অনেক রেসিপি অনলাইনে আছে। অনেকে অনেকভাবে রেসিপি ট্রাই করে, আর এটা হচ্ছে আমার স্টাইলে রান্না করা। তো চলো আমি কীভাবে রান্না করছি। আমি এখানে অনেকগুলো তেল দিয়ে দিয়েছি এবং এই তেলটাতেই হচ্ছে পুরোটা রান্না হবে। আমি এখানে অনেকগুলো পেঁয়াজ কুচি বেরেস্তা করে নিব, বেরেস্তা না লাইক বাদামি করে ভেজে নিব। তোমরা যারা আমার রেগুলার রান্না দেখতেছো বা দেখো, তারা অবশ্যই নোটিস করছো যে আমি পেঁয়াজ অনেক ব্যবহার করি তরকারিতে। আমি আসলে পেঁয়াজ একটু বেশি খাই। তো আমার পেঁয়াজটা যখন ভাজা হয়ে গেছে, তখন আমি এখানে একটা পেস্ট বানাই নিব। তো এর জন্য আমি 2 ধরনের বাদাম ব্যবহার করছি। তোমরা শুধু অ্যালমন্ড বাদাম চাইলে দিতে পারো, বা শুধু বাংলাদেশের চীনা বাদাম চাইলে দিতে পারো, এটা তোমাদের উপর নির্ভর করে। আমি 2 পদের বাদাম দিয়ে দিছি, তারপরে ধনিয়া পাতা আর পেঁয়াজ দিয়ে দিছি, তারপরে এটা একটা পেস্ট করে নিছি। তারপরে তেলের মধ্যে হচ্ছে আমি চিকেনটাকে একটু ভেজে নেব। আফগান চিকেনটা হচ্ছে কি জানো, আমাদের বাংলাদেশের চিকেন কোরমা। এটা অ্যাকচুয়ালি ওরা আফগানিস্তান স্টাইলে রান্না করে, এর জন্য এটা আফগান চিকেন। তো যাই হোক, এটা এটা এরকম কোনো কিছু না। তো আমি আমার নিজের মতো করে রান্না করছি। আর আফগান চিকেনটা সাধারণত যেভাবে রান্না করে, আমার রান্নাটা দেখলে মনে হবে যে আপু এটা ইজি। কারণ ওরা যেভাবে ভাইজা টাইজা যেমনি করে অনেক ঝামেলা লাগে। তো আমি আমার মতো করে রান্না করছি, আশা করি তোমাদের কাছে ভালো লাগবে। তো মুরগিটা যখন স্পাইসেস দিয়ে ভাজা হয়ে গেছে, তখন আমি আদা বাটা রসুন বাটা দিয়ে দিয়েছি, আবার আমার বানানো যে পেস্টটা সেটা আমি দিয়ে দিয়েছি। এখন আমি মুরগিটাকে খুব ভালো করে হচ্ছে এই কষায় নিব। যত ভালো করে কষাবা তত মুরগির থেকে পানি উঠবে। তো এখানে আমি এখন পর্যন্ত কোনো পানি ব্যবহার করিনি। তো সুন্দর করে এখানে যতক্ষণ পারো মুরগিটাকে আলতো আঁচে, কারণ এখানে আমি পেঁয়াজ ব্যবহার করছি, তো পেঁয়াজ থেকেও পানি উঠবে। এবং এই চেষ্টা করবা যে এই পানিতে হচ্ছে মুরগিটাকে সুন্দর করে কষানোর জন্য। মুরগিটা ভালো করে কষালে এই যে আমরা যে পেঁয়াজ ব্লেন্ডার করছি, এটার স্মেলটা চলে যাবে। তারপরে এখানে আমি শুকনো স্পাইসেস নিছি, 3 ধরনের স্পাইসেস নিছি। শুকনো মরিচের গুঁড়াটা আমরা কোরমাতে ব্যবহার করি না, আফগান চিকেনে ওরা ব্যবহার করে না। বাট আমি একটু সাদা সাদা কালার হয়, তো আমি চিন্তা করছি যে না, একটু হচ্ছে শুকনো মরিচের গুঁড়ো, আমি শুকনো মরিচের গুঁড়ো না দিয়ে আমি এখানে পাপরিকা পাউডার ব্যবহার করছি। তো তোমরা চাইলে এটাকে অ্যাভয়েড করতে পারো বা এটাকে দিতে পারো। এটা আমি দিছি যা সুন্দর একটু কালার হওয়ার জন্য। একদম সাদা সাদা এই কালার আমার কাছে ভাল লাগে না। তো এখন আমি দেখো মুরগিটাকে সুন্দর করে স্পাইসেস দেওয়ার পরে হচ্ছে সুন্দর করে কষায় নিচ্ছি। আর শুকনো স্পাইসেসের মধ্যে আমি শুধু ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া আর হচ্ছে আমার হাতে বানানো যে বিরিয়ানির মশলাটা, সেই মশলাটা দিয়েছি। দ্যাটস ইট, লাইক গরম মশলার গুঁড়ো আর কি, গরম মশলার গুঁড়ো দিলেও হবে। তারপরে এই পর্যায়ে দেখো মুরগিটা সুন্দর করে কষানো হয়ে গেছে, কারণ দেখো মশলা থেকে মুরগিটা আস্তে আস্তে মানে ছাড়া দিছে, তেল উঠে গেছে। তো এই পর্যায়ে আমি হচ্ছে তেল দিয়ে দিছি, যে ব্লেন্ডারের মধ্যে মশলা করছি সেই ব্লেন্ডারটা ধুয়ে আমি এখানে অল্প একটু পানি দিয়ে দিছি। আমি এই আফগান চিকেনে আর কোনো পানি দিব না, পানির ঝামেলি শেষ। তো এখন আমি এটাকে সুন্দর করে ঢাইকা দিব, আর তোমাদের নিয়ে আমি একটা স্পাইসেস স্টোরে যাব। চলো রান্না করতে করতে আমরা ঘুরে আসি। আমাদের সাসকেতন সিটির মধ্যে এই স্পাইসেস স্টোরটা হয়েছে, এইখানে সব কিছু অর্গানিক পাওয়া যায় এবং দাম অনেক বেশি। দেখো ছোট্ট একটা জিনিস, এটা হচ্ছে $8। এবং এইখানে ওরা নিজের হাতে করে বানায়, ওরা নিজেই ম্যানুফ্যাকচার করে, ওদের নিজের সব কিছু। এই স্টোরটা হচ্ছে এই স্টোরটার নামই হচ্ছে অল স্পাইসেস, এবং এটা হচ্ছে সাসকেতনের এয়ারপোর্টের পাশে এই স্টোরটা। এবং এই স্টোরটার মধ্যে বিশেষ করে সসেসের স্পাইসেসটার জন্য স্পেশাল, বাট তারপর আমাদের বাংলাদেশে যত ধরনের স্পাইসেস সব এখানে পাওয়া যায়। আর এখানে হচ্ছে একদম অর্গানিক, মানে কোনো 2 নম্বরে নাই। তো আমি আমার তরকারির মধ্যে দেখবো, আমার তরকারি কালার কিন্তু অনেক সুন্দর হয়। তো আমি ধনিয়া আর জিরা এটা বাসায় বানাই নিই। আর গরম মশলা, যে বিরিয়ানির মশলাটা আমি বানাই, সেটা তো গরম মশলা, বিরিয়ানির মশলা মানে সব কিছুতে ব্যবহার করি। আর পাপরিকা পাউডার বা শুকনো মরিচের গুঁড়ো আমি এখান থেকে কিনে নিয়ে আসি। আর হলুদের গুঁড়োটা আমি এখান থেকে কিনে নিয়ে আসি। তো গত অনেক
মানে অনেক দিন যাওয়া হয় না, এই জন্য কেনা হয় না। এই জন্য আমি দেখবো আমি হলুদের পাউডার যত পারি অ্যাভয়েড করি, কারণ এখানে ইন্ডিয়ান স্টোরের হলুদের পাউডারের প্রতি আমার একটু বিশ্বাস নাই। আর হলুদের পাউডার বাসায় বানানো কীভাবে আমি জানিও না। তো এর জন্য ওইখান থেকে আমি হলুদের পাউডার কম ব্যবহার করি। বাট এই আজকে স্টোরে আসছি, তো এই স্টোর থেকে আমি হলুদের পাউডার নিয়ে নিছি। তো এইখানে যত ধরনের স্পাইসেস আছে সব কিছু পাওয়া যায়, বাট একটু দাম বেশি। বাট এই স্পাইসেস দিয়ে রান্না করলে নিজের কাছে একটু স্যাটিসফ্যাকশন আসে যে না, আমি ভালো কোনো জিনিস দিয়ে রান্না করছি, আমার রান্নাটা হেলদি আছে। তো নিজের রান্না নিজের ভালো লাগে। আর ইন্ডিয়ান স্টোরের থেকে রান্না করার যে স্পাইসেসগুলো, যেমন ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, ওটাতে রান্না করলে আমার তরকারি মনে হয় প্যাক প্যাক হয়ে যায়, মানে মাড়ি টাইপের লাগে, ভাল লাগে না আমার কাছে, আসলেই ভাল লাগে না। তো যাই হোক, এবং এই দোকানটার মধ্যে আরেকটা জিনিস যেটা আছে, এটা হচ্ছে নাইফ। আমি এইখান থেকে মানে প্রথম যখন কাটাকাটি শুরু করছি, তখন এখান থেকে আমাকে একটা নাইফ কিনে দিয়েছিল $70 দিয়ে। এবং এই নাইফগুলো অনেক ভালো, মানে কোয়ালিটি সম্পন্ন নাইফ। মানে লাইক সচরাচর যেসব নাইফগুলো আমাদের এখানে সুপার স্টোর, ওয়ালমার্টে পাওয়া যায়, এই নাইফগুলোর দাম কম, বা দেখা যায় ঠুসটাস ভাঙ্গা যায়, ধার কমা যায়। বাট এইখানকার, কারণ এটা তো ওদের মানে রেস্টুরেন্টে যত ইকুইপমেন্ট সব কিছুর জন্য এই স্টোরটা, তো এখান থেকে খুব ভালো কোয়ালিটি। তো আমি ওকে দেখাচ্ছি যে আমার এই নাইফটা আছে, ইয়েলো কালার, এই নাইফটা আমার আছে, তো তুমি কি আমাকে আরেকটু কয়েকটা নাইফ দেখাবে কি না। তো ও আমাকে 3টা নাইফ বাইর করে দিছে, একটা হচ্ছে $66, একটা হচ্ছে $44। তো আমি নেই হচ্ছে কি না, এখন নিব না, বাট আমার কাছে অনেক ভালো লাগছে এই নাইফটা। হাবি জাবি এইসব জিনিসগুলোই আমার কাছে বেশি ভাল লাগে। তো নাইফটা ঘুরে টুরে তখন চলে আসছে, আমাদের চিকেন পুড়ে যাইতেছে। আচ্ছা, চিকেনের আগে মনে আছে তো, চিকেন রান্না করতেছি, আমিও হারাই গেছিলাম নাইফের কাছে। যাই হোক, আইসা চিকেনের ঢাকনা খুলছি, তো দেখো চিকেনটা কিন্তু অলমোস্ট হয়ে গেছে। আচ্ছা, স্পাইসি স্টোর থেকে আমি আজকে কিনে আসছি, শুধু 2টা নিয়ে আসি। একটা হচ্ছে পাপরিকা পাউডার, যেটা রেগুলার পাপরিকা পাউডার, খুব সুন্দর লাল কালার যেটা, সেটা। আর হচ্ছে আমি অল স্পাইসের যে একটা কারি পাউডার, 2টা পাউডার আনছি। তো যাই হোক, আমাদের আফগান চিকেনের মধ্যে আমি ক্রিম দিয়ে দিছি। তোমাদের বাসায় যদি ক্রিম না থাকে, তাহলে এই যে গুঁড়ো দুটোর সাথে পানি মিলিয়ে দিয়ে দিতে পারো। আমি 35% যে ক্রিমটা আছে এটা দিয়েছি। এটাই হচ্ছে চিকেনটাকে অনেক সুন্দর একটা কালার দিবে, এবং অনেক অনেক টেস্টি করবে, ক্রিমি করবে, এই তো। তারপর আবার একটু লবণ দিয়ে দিছি, আর ভেজে রাখা পেঁয়াজ বেরেস্তাগুলো দিয়ে দিছি। এখন আমি অপেক্ষা করতেছিলাম ঝোলটা আর একটু, দেখছি চিকেন থেকে অনেক ঝোল উঠছে, এই জন্য আমি মাংসতে পানি দিতে চাই না। পানি দিলে মনে হয় যে পাঁচশা ঝোল, এতগুলো ঝোল হয়ে যায়। তো হয়ে গেছে আমাদের আফগান চিকেন। এবং আমি এইখানে হচ্ছে অল্প একটু বাটার দিয়ে দিব, ঘি দিয়ে দিব, বাংলাদেশে যে খাঁটি ঘি। আর এই তো, এই আফগান চিকেনটা অ্যাকচুয়ালি পরোটার সাথে বা আমি এমনি খাইছি, ভাত টাত পরোটাটা ছাড়াই এমনি খাইছি নুডলসের সাথে। আমি নুডলসের সাথে চিকেন খাই, তারপর হলো সাদা ভাতের সাথে, যেমনি ইচ্ছা অমনি খাও। খুবই মজার। আর ট্রাই করে দেখো। অবশ্যই তোমরা যারা রান্নাবান্না করো বা রান্নাবান্না করতেছো, তারা আফগান চিকেনটা অবশ্যই ট্রাই করছো, বাট আমি যেভাবে করছি এভাবে ট্রাই করে দেখো, খুবই মজা হয়। আর এই তো, তোমরা ভালো থাকবা। আজকের মতো আল্লাহ হাফিজ। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে আমাকে জানায়ও। আর এই তো।